এখনও আপনি খেয়াল করে দেখবেন, যখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, একদল মর্দে মুজাহিদ জীবন বাজি রেখে আল্লাহর জমিনে যখন আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, দ্বীন কায়েম করতে গিয়ে তারা মামলা মাথা পেতে নেয়, তারা গুম হয়, তারা লাশ হয়, বিনা অপরাধে মিথ্যা ট্রাইব্যুনাল সাজিয়ে মিথ্যা সাক্ষী দিয়া প্রতারিত করে। তারপরে আপনার জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে আমার উপরস্থ নেতাগুলোকে যখন হত্যা করা হচ্ছে, তখন একদল আলেম নামদারি কুলাঙ্গার তারা তাদের পক্ষ নিয়ে, শাসক শ্রেণীর পক্ষ নিয়ে ইসলামী আন্দোলনের বিরোধিতা করেছে। ঠিক কিনা বলো? তাহলে তৎকালীন আমলে ব্রাহ্মণেরা বিরোধিতা করতো নবীজির, আর এখন একদল মর্দে মুজাহিদ যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, তাদের বিরোধিতা করে, ওই তাবেদার সরকারের তাবিদারি করে, ইসলাম বিরোধী অবস্থানে যায়। ওই তৎকালীন ব্রাহ্মণ আর ইসলামের বিরোধী আজকের আলেম ওলামা, ওরা যেন একই সূত্রে গাথা। ঠিক কিনা বলো? তারা মনে করেছে ইসলাম কায়েম যদি হয়ে যায়, তাইলে এই যে আটটা মিলাদ খাওয়া ফরন, এই আউসগরের সুইটটার ইয়া খাওয়ন, 7 দিন না খাওয়ন, মুসলমানি খাওয়ন, এই নানান খানা টানানি আবার বন্ধ হইয়া যায় গা, পূজা পার্বণী বন্ধ হইয়া যায় গা, হাদিয়া তোহফানি। আমার লজ্জা লাগে, আমার এত লজ্জা লাগে যে একটা জলজন্ত মানুষ, আপনি বাংলাদেশে একজন পীর সাহেবকেও দেখবেন না, হয় গৃহস্থী করে, না হইলে চাকরি করে, না হইলে ব্যবসা করে, না হইলে অটো চালায়, না হইলে সিএনজি চালায়, এমন একজন পীর সাহেবও বাংলাদেশও নাই, খুব সংখ্যায় কম। অধিকাংশ মানুষ পীর সাহেব হলো মুড়িদের এই বাইত কয়দিন খায়, হেই বাইত কয়দিন খায়, হেইখানা শেষ হইলে হেই বাইত যায়, হেই বাইত শেষ হইলে হেই বাইত যায়, বাড়ি শেষ হইলে গ্রাম বদলায়, গ্রাম বদলাইলে থানা বদলায়, থানাও শেষ হইলে এরপরে জেলা বদলায়, এই গুড়া গুড়া বেড়াইতার মতো খাইতে 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 মনে হয় বইয়া রয়েছে 15-20 জন, আসলে একজন। আব্বা, আমি মুশতাক ফয়েজি নাগাইশের পীর সাহেব। আরে মাটি কাটলেও তো বেটা ডেইলি 500 টাকা পাওয়া যায়, অটো চালাইলেও তো 1000 টাকা কামাই করণ যায়, সিএনজি চালাইলেও 1500 টাকা কামাই করণ যায়। আমার মতো মানুষটা বইয়া বইয়া খায়াম, হগিন নিবিড়ি টেহা দিব, রিক্সাওয়ালায় টেহা দিব, লজ্জার কি আর জায়গা আছে? এতে মরণ বালা না? ঠিক কিনা কও? বাংলাদেশে তো অধিকাংশ এই কারবার। মুড়িদারারে বুঝাইতে আছে, বাবা দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো। হ্যাঁ, তো ছাড়তে ছাড়তে দুনিয়া সাইডা দিয়ে এক মাথা লয়ে গেছে গা, গিয়া দেখে যে পীর সাহেবে খেত কিনতে কিনতে এই গ্রাম ছাড়াইয়া এই গ্রামও গেছে গা। ঠিক কিনা কম? মুড়ি দিয়া দুনিয়া ছাড়ায় আর নিজে গিয়া খেত কিনতে আছে হরদমছে। এই কথাটা একজন মুড়িদেও জিজ্ঞেস না নাই যে হুজুর আপনি যে আমদানি দিয়ে দুনিয়া ছাড়াইতেছে, আর আপনি তো দুনিয়া চাদর মানে গাও দিয়া লাইছেন, খাবারটা কিতা? আপনি তো দুনিয়াটারে চাদর মানে গাও দিয়া লাইছেন। এখন যখন প্রকৃত ইসলামের কথা বলা হয়, যখন বলা হয় আল্লাহর জমিনে আল্লাহর আইন ছাড়া কারো আইন মানি না, তখন এই একদল স্বার্থবাজ মানুষ যারা দরবারকে পুঁজি বানাইয়া ব্যবসা করে, মাজারকে পুঁজি বানাইয়া ব্যবসা করে, তারা ইসলামী আন্দোলনের পথে বাধা হয়ে দাঁড়ায়। ঠিক কিনা বলো? 1500 বছর আগে একদল মানুষ, ওরাই ইসলামের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। কয় দল না? 3 দল। মোবাইল হয়েছে তো কয় দল? গেল কয় দল? রয়েছে কয় দল? 2 নম্বরে হইল ওই দল যারা ছিল তৎকালীন জমানায় পুঁজিপতি, টাকার মালিক। আবুল আহাব তার ছিল চিফ লিডার। তৎকালীন জমানায় সুদের কারবার ছিল। যখন কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, তো হেরা তো এইটা শুনছে আহাল্লাহুল বাইয়া ওয়া হারামা রিবা, যে ব্যবসা হালাল, সুদ হারাম। তো হাতে চিন্তা করলো ইসলাম যদি কায়েম হয়ে যায় গা, আমি যেন নবীর চাচা আমার কি আর ছাড়া দিব? আমি যেন সুদের উপরে সুদ লাগাই, চক্রবৃদ্ধি সুদ লাগাই, এখন এই সুদের কারবার তো বন্ধ হয়ে যাবো গা। এখন হাতে কইছে টাকা যাও, ইসলাম ঠেকাও, আবার সুদের কারবার বাঁচাও। ঠিক কিনা কও? আজকেও বাংলাদেশে দরবেশের মতো ভাব দইরা, কি সুন্দর দাড়ি, কি সুন্দর টুপি, ফাজামা পাঞ্জাবি সাদা, আরও কত তান সাদা কি বসব দিকে আমরা দেখি। এত সাদার ভিতরে দিয়া তাই নে এই মধ্যবিত্ত শ্রেণীর টাকাগুলোকে ওই যে শেয়ার বাজারের নাম দিয়া লোটপাট করে শেষ করে দিয়েছে। ঠিক কিনা বলো? এই মানুষগুলো মানুষকে ধোঁকা দেওয়ার জন্য মুখ ভর্তি দাড়ি রাখে, আবার এই মানুষের রোষানল থেকে বাঁচার জন্য কামাইয়া হমান হয়ে যায়। ঠিক কিনা? এই বাংলাদেশ, এটা বাংলাদেশেই সম্ভব।
তার মনেরতে যদি তে দাঁড়িয়ে রাখতো আমি নাগাইশের ফির সাহেব আমি যে দাঁড়িয়ে রাখছি আমার যদি কো হালাইও যাবো করে দাড়ি কামাও আমি আগে মাইরালাও আর পরে কামাইলাও আমি যেন টেন না পাই, ঠিক কিনা কও? আমার কামাইতে হইলে আগে আমারে মারতে হবে, এর আগে আমার দাড়ি কামানো যাবে না। আমরা হয়তো হত্যার শিকার হয়েছে আমার মানুষগুলো হয়তো ঘরে ঘুমাইতে পারে নাই। তুমি একজন ইসলামী আন্দোলনের কর্মী দেখাও যারা ওই অপরাজিত শক্তির ভয়ে, ওই কাফের বাতিল শক্তির ভয়ে, ইসলাম বিরোধীর ভয়ে পাঞ্জাবি ছেড়ে দিয়েছে, দাড়ি ছেড়ে দিয়েছে, টুপি ছেড়ে দিয়েছে, একজন মানুষও বাংলাদেশে পাবা না, ঠিক কিনা বলো? আর তোমরা সারা জীবন আকাম কুকাম কইরা দাড়ি রক্ষা মানুষের ধোকা দিয়া এরবার যখন কায়দাত ফরছে তে মনে করছো কখনো কাটা সিন্ডালাইতে কামাইয়া কুমাইয়া হমান, ঠিক কিনা কও? তোরা তো ইসলাম কায়েম হোক ওরা চাইবে না, ওরা তো চাইবে না ইসলাম কায়েম হোক, কারণ ওদের সব কামাই হলো অবৈধ কামাই যেটা ইসলাম সমর্থন করে না। সুতরাং যারা পুঁজিপতি তারা কনসার্ট করবে, পহেলা বৈশাখের নামে বৈশাখী মেলা দেবে। আমরা বলতে পারবো যেই লোক হইছে জাগা হইছে না, কিছু লোক দাঁড়াই থাকলে আমার সুবিধাও আছে। আমরা যেহেতু সময় একেবারেই ফ্রেমে আবদ্ধ, আমাদের সামনে একটা রেস্ট্রিকশান আছে, যেহেতু এশার নামাজ, তার আগেই আমাকে যেহেতু কথা শেষ করতে হবে, এজন্যে বিনয়ের সাথে মিনতি আমার, সবাই বসে পড়ুন। আপনাদের জন্য যেন মাহফিলের ক্ষতি না হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন কবুল করে, সবাই পড়ে আমিন। অনেক বছর ধরে এই মাহফিলটা টাল বাহানার শিকার হয়েছে। আমাদের অনেক পিপাসা, কিন্তু আমরা পিপাসা নিয়ে সামনে এক সমুদ্র পানি নিয়ে অপেক্ষা করছিলাম। মাঝে রাজনৈতিক নেতা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ওরা পিপাসার্ত মানুষের সামনে এক সমুদ্র পানি থাকার পরেও ওরা আমাদের মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছিল। এই বাধা আল্লাহ তাবারক ওয়া তাআলা দূর করে দিয়েছেন বিধায় এবছর একেবারে জাঁকজমকের সাথে আনন্দ ঘন পরিবেশে তিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। আমরা পূর্ণাঙ্গ ব্যবহার করতে চাই সুযোগটার, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। বন্ধুগণ, আমি যখন যেটা বলতে বলি, মাইকটা একটু কমাই দাও, আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলবেন ইনশাআল্লাহ। এদিক সেদিক তাকানো, কথা বলা এটা আমি পছন্দ করি না, সবাই জানেন। মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। ওয়া তৌফিকি, সবাই পড়েন আমিন। জোরে, আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই?